আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, এসইও 100% করেছি, তারপরেও ভিডিও ভাইরাল হচ্ছে না। এই প্রশ্ন অনেকে আমাকে করেছেন। বন্ধুরা, আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। যে এসইও করেছেন সম্পূর্ণভাবে 100% এসইও করার পরেও ভিডিও কেন ভাইরাল হচ্ছে না। তাই আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আসলে আমরা মূল কথায় চলে যাই। তো বন্ধুরা, এসইও করলাম, এসইও করার পরে আমার ভিডিও ভাইরাল হচ্ছে না। এটার কারণটা কি? এখন আমাকে আগে বুঝতে হবে এসইওটা কি। এসইওটা ভিডিও ভাইরালের সাথে কতটুকুই সম্পর্ক রাখে, এই জিনিসটি কিন্তু আমরা অনেকে জানি না। আমরা ভাবি যে শুধু এসইও করলাম, এসইও করলে যে ভিডিও ভাইরাল হবে, এমনটি কিন্তু কোনো কথা নয়। অনেক সময় দেখা যায় এসইও নেই, এসইও 0%, কিন্তু ভিডিও সেটি ভাইরাল হয়ে গিয়েছে। এর মানে কি তাহলে এসইওর মাধ্যমে ভিডিও ভাইরাল হয় না? না, এটাও ভুল কথা। ভিডিও ভাইরাল হওয়ার জন্য এসইও গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে, আবার থাম্বনেলও ভূমিকা রাখে। এক এক সেক্টরে এক একভাবে এক একটি বিষয় ভূমিকা রাখে। তো আসলে আজকে আপনাদের সামনে বিস্তারিত বলবো যে আসলেই এসইও এবং তার সাথে সাথে কী কী প্রয়োজন। বন্ধুরা, আপনি একটি ভিডিও যখন আপলোড করবেন, আপনার এই ভিডিও ভাইরাল হওয়া পর্যন্ত অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু যদি আপনি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, প্রাথমিক পর্যায়ে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না, খুব কম ভিউজ আসবে। আপনি নতুন ইউটিউবার হয়ে থাকলে আপনাকে এসইওর মাধ্যমে বিভিন্ন কিছু যাচাই বাছাই করার মাধ্যমে, কিন্তু কোয়ালিটি ভালো করার মাধ্যমে আপনি ভিউজ অর্জন করতে হবে, এছাড়া কিন্তু সম্ভব নয়। আর যদি একজন পুরান ইউটিউবার হয়ে থাকে, বড় চ্যানেল হয়ে থাকে, তখন সেই ভিডিওতে এসইও করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই। থাম্বনেল যেমনই হোক না কেন, ভিডিও ফেলা মাত্রই কিন্তু হাজার হাজার ভিউজ হবে, এটি আপনারা সকলে জানেন। তো আমি আজকে আপনাদের সামনে কথা বলবো নতুন ইউটিউবারদের নিয়ে, নতুন চ্যানেল সম্পর্কে, যে এসইও আমাদের কতটুকু ভূমিকা রাখে। বন্ধুরা, আমরা অনেকে এসইও 100% করি, কিন্তু ভিডিওতে ভিউজ আসে না, 10টা 5টা করে ভিউজ আসে। তাহলে কি সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে, আপনি দেখেন এসইও কি বোঝায়, এসইও মানেটাকে আমাদের কিন্তু আগে বুঝতে হবে। ধরেন আপনি একটি ভিডিও ক্রিয়েট করলেন, আপনার ভিডিও সব ঠিক আছে, ভিডিও কোয়ালিটি সব ঠিক আছে, ভিডিও মোটামুটি ক্লিয়ার আছে এবং থাম্বনেলও ভালো আছে। থাম্বনেল ভালো, ভিডিও ক্লিয়ার, এবং আপনার টাইটেলে যে লেখাটা লিখেছেন এবং ডিসক্রিপশনে যে লেখা লিখেছেন, হ্যাশট্যাগ এবং ট্যাগে যে লেখাগুলো ইউজ করেছেন, এই লেখাগুলো সব এক হতে হবে। আপনার টাইটেলের লেখা, থাম্বনেলের লেখা, ডিসক্রিপশন বক্সের লেখা এবং হ্যাশট্যাগ এবং ট্যাগ যেই লেখাগুলো লিখেছেন, এগুলো যদি হুবহু মিল থাকে, সেক্ষেত্রে এসইও দেখায় হচ্ছে 100%। যদি এর মধ্যে থেকে একটু কম বেশি হয়ে থাকে, অনেকে প্রশ্ন করতে থাকেন যে ভাই, আমি তো ভাইরাল ট্যাগ ইউজ করি, আমি অনেক যাচাই বাছাই করে ভাইরাল ট্যাগ ইউজ করি, তারপরে এসইও 100% হয় না। কারণটা কি? কারণ হচ্ছে আপনার থাম্বনেল, আপনার ট্যাগ, ডিসক্রিপশন, টাইটেল, হ্যাশট্যাগ এগুলো সব এক না হওয়ার কারণে আপনার এসইও 100% দেখায় না। 90%, 80%, 60%, 50% এভাবে দেখায়। এই সবগুলো যদি থাম্বনেল, হ্যাশট্যাগ, ট্যাগ, ডিসক্রিপশন বক্স, এই সবগুলো যদি আপনার হুবহু মিল থাকে, সেই ক্ষেত্রে আপনার এসইও হবে 100%, যদি ট্যাগগুলো ভাইরাল রিলেটেড হয়ে থাকে। এছাড়া কিন্তু 100% দেখাবে না। এখন 100% দেখানোর পরেও ভিডিওতে ভিউজ আসতেছে না, এটার কারণ হচ্ছে আপনি যেই ট্যাগগুলো ইউজ করেছেন, যে হ্যাশট্যাগুলো ইউজ করেছেন, এগুলো কিন্তু সচরাচর মানুষ সার্চ দেয় না। একটি কথা মনে রাখবেন, ভাইরাল ট্যাগ এবং সার্চ ট্যাগ দুইটা কিন্তু দুই রকম। একটি ট্যাগ হচ্ছে, ধরেন সেটি বর্তমানে ভাইরাল ট্যাগ বর্তমানে সেটি আছে, এটা একরকম। আরেকটি হচ্ছে মানুষ সচরাচর সার্চ করে, এই দুটি কিন্তু ভিন্ন রকম। এই জন্য আপনি যখন নতুন ইউটিউবার, আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো, আপনি যেই ট্যাগগুলো দিয়ে দিবেন, সেই ট্যাগগুলো ভাইরাল সার্চ ট্যাগ। যদি ভাইরাল সার্চ ট্যাগ দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসবে। এই বিষয়টি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এই জন্য আপনার প্রথম কথা সেটি হলো, আপনার ট্যাগগুলো যে আপনি জোগাড় করবেন, আপনার ট্যাগগুলো দিতে হবে ভাইরাল রিলেটেড ট্যাগ, যে ট্যাগগুলো বর্তমানে ভাইরালও আছে এবং বর্তমানে যে ট্যাগগুলো সার্চ দেওয়া চলে, বর্তমান সচরাচর সকলেই সার্চ করে। একটি ট্যাগ লেখে কিন্তু মানুষ সর্বদা সর্বসময় কিন্তু সার্চ করে। যেমন বর্তমানে অনেকে কিন্তু এটি সার্চ করে যে হাউ টু ইউটিউব চ্যানেল ক্রিয়েট, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু মনিটাইজ ইনেবল। এই যে হাউ টু মনিটাইজ ইনেবল, এটি কিন্তু একটি ট্যাগ। এখন এই ট্যাগটি কি ভাইরাল, নাকি এটি কি বর্তমানে সার্চ ভাইরাল? এই যে হাউ টু মনিটাইজেশন ইনেবল, বর্তমানে কিন্তু এই ট্যাগটা সকলে ইউজ করে, ভাইরালও কন্টেন্ট ইউজ করে এবং আনভাইরাল কন্টেন্টও কিন্তু ইউজ করে, অর্থাৎ এই জিনিসটি প্রয়োজন। এটাকে বলা হয় ভাইরাল সার্চ ট্যাগ। তো আপনি এই রিলেটেড ট্যাগ যদি আপনি 20-30টার মতো জোগাড় করে যদি আপনি আপনার হ্যাশট্যাগ এবং ডিসক্রিপশন বক্সে এবং আপনার ট্যাগে যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এসইওটা
100% হয়ে যাবে এবং 100% হওয়ার পরে আপনার এই ভিডিওটা ধীরে ধীরে গ্রোথ করবে। কারণ এই ট্যাগে কিন্তু অধিকাংশ মানুষ সার্চ করে, আপনার এই ভিডিওটি সার্চ র্যাঙ্কে চলে যাবে, অটোমেটিকলি কিন্তু আপনার এই ভিডিওতে সার্চ র্যাঙ্কে গিয়ে কিন্তু ভিউজ শুরু হয়ে যাবে। বন্ধুরা এইভাবে কিন্তু আপনার ভিডিও যখন র্যাঙ্কে চলে যাবে, বর্তমান ডাউন থেকে যদি একটু র্যাঙ্কে চলে যায়, একটু র্যাঙ্কে যাওয়ার পরে কিন্তু সেই ভিডিওটি অটোমেটিকলি ভাইরাল হয়ে যাবে। এই সার্চ ট্যাগের কারণে, ভাইরাল ট্যাগের কারণে আপনার ভিডিও যখনই মানুষ দেখতে শুরু করবে তখন অটোমেটিকলি আপনার এই ভিডিওটি ভাইরাল হয়ে যাবে। বন্ধুরা এইভাবে যদি আপনি হ্যাশট্যাগ এবং ট্যাগে যদি এরকম ভাইরাল রিলেটেড যদি সার্চ ট্যাগগুলো আপনি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও খুব দ্রুত র্যাঙ্কে যাবে এবং আপনার চ্যানেলটি গ্রো হয়ে যাবে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।